বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ডক্টর ইউনূসের সরকার আমাদেরকে নানাভাবে গর্বিত করেছে। মাত্র ৫ মাস আগেই সীমান্তে পাখির মতো গুলি করে দেশের মানুষকে মারা হতো। কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে লাশটা নিয়ে আসতে হতো। তিনি বলেন, তিস্তা প্রকল্প থেকে শুরু করে ফেনী নদীর পানি, ব্যবসা বাণিজ্য, ট্রানজিট সুবিধাসহ সবকিছু ভারতের মর্জি মতো হতো। কিন্তু এই সরকার আসার পরে আমরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছি, প্রণয় ভার্মাকে কল দিতে পারছি। বাংলাদেশের বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের মনোভাবের কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের বিষয়ে সবসময় ভারতের বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ যতগুলো দল রয়েছে তারা সবাই কিন্তু এক সুরে কথা বলছে। শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন, তখনও সে দেশের সব রাজনৈতিক দলগুলোকে একমতে আসতে দেখেছি। কেননা হাসিনার যদি এই বিপদে আশ্রয় দেয়া না হয়, তাহলে ভবিষ্যতে কেউ এভাবে ভারতের আনুগত্য করবে না। যার ফলে ভারত রাষ্ট্রের স্বার্থে তাদের দেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডার বিষয়ে রুমিন বলেন, প্রতিবেশী একটি দেশ বুঝে শুনে মাঠে নেমেছে। ভারতের টেলিভিশনগুলো বলছে এক কথা, কিন্তু পাশের স্ক্রিনে দেখাচ্ছে অভ্যুত্থানের বিভিন্ন সংঘর্ষের ভিডিও ফুটেজ। তারা ইচ্ছাকৃতভাবে অপতথ্য ছড়াচ্ছে।